ছিল আর কি হলো, ভাগ্যের ফেরে আজ আমাদের এই গ্রাম সে গ্রাম করে ঘুরে ঘুরে মরতে হচ্ছে। কি আর করবে বলো, দুর্ভিক্ষ কি আর বলে কই আসে? গ্রামে কাজ নেই, সেজন্যই তো আমাদের আজ ঘুরে ঘুরে কাজ খুঁজতে হচ্ছে গো। হুম, কাজ তো খুঁজে পেতেই হবে, নাহলে পেট চলবে কি করে? কিন্তু এখন আমরা যাচ্ছি কোথায়? না মানে কাছাকাছি কি তেমন কোনো গ্রাম আছে যেখানে আমাদের দুবেলা দুমুঠো জোগাড় হতে পারে? কাছেই ওই ধরমপুর গ্রাম, শুনেছি সেখানে নাকি বেশ পয়সাওয়ালা লোকের বাস। চলো, কিছু না কিছু একটা ব্যবস্থা হবে, ভেঙে পড়লে চলবে না। দুটো শুকনো রুটি আর একটা লঙ্কা পেঁয়াজ পুটলিতে পড়ে আছে গো, এটাও শেষ হয়ে গেলে কিন্তু সত্যি না খেয়ে মরতে হবে আমাদের। না না, তেমন কিছু হবে না, ওপরওয়ালা নিশ্চয়ই মুখ তুলে চাইবেন। ওই তো গ্রামটা দেখা যাচ্ছে। চলো চলো, পা চালিয়ে চলো দেখি। কাজের চলে না, সেই কখন থেকে হাঁটছে, শরীর তো আর বইছে না। বেশ তো, চলো গ্রামে পৌঁছোই, একটু ছাওয়া দেখে জিরিয়ে নেবো, তারপর না হয় ওই কাজের সন্ধানে বেরোবো। সেই ভালো। এমন করে আজ যে কতদিন চলবে? আরে আরে তাড়াতাড়ি হাত চালাও, তাড়াতাড়ি হাত চালাও। এমন ঢিলে তালে কাজ করলে তো একটা বাড়ি বানাতেই কম কাবার হয়ে যাবে। হ্যাঁ, যতটা পাচ্ছি টেনে কাজ করার তো চেষ্টা করছি, এর থেকে বেশি হড়বড় করলে কিন্তু গড়বড় হয়ে যাবে। আবার হুমকি দেওয়া হচ্ছে, কাজের বেলা ফাঁকি আর কথার বেলায় ফুলঝুরি। হ্যাঁ, না পোষালে অন্য কাউকে জোগাড় করে নিন। প্রতিদিন যেমন যা কাজ করার ঠিক করব, আমরা তো আর মেশিন নই। বেশ বুঝতে পারছি, হাতে কাজের অভাব নেই বলে এদের হাব ভাবই বদলে গেছে। হ্যাঁ, কিন্তু উপায় তো নেই, এদেরকে দিয়েই তো কাজটা চালাতে হবে। এই তো, এই গাছের ছায়াতে বসেই একটু জিরিয়ে নি। তুমি এমন হা করে কি দেখছো বলো তো? কি আবার? ওই যে দেখো না, ওই সামনের মাঠে ওই এক কন্ট্রাক্টর বাড়ি বানাচ্ছে। দেখেই হাত দুটো যেন নিষ্পিস নিষ্পিস করছে। হতাশ হয়েও না, নিজের মেহনত আর সততার উপর ভরসা রাখো, দেখবে তুমিও ঠিক সুযোগ পাবে। ঠিক আরে আরে আরে, কি হলো আবার? এই মরেছে, এই চাপটা দিতে দিতে যে হাঁপ ছেড়ে শুয়ে পড়লো একেবারে। হ্যাঁ, এবার কি হবে? অল্প অল্প করে কাজ হচ্ছিল, ভালো লাগলো না। নিন নিন, এবার গল্প সামলান। ওরে ওরে, কে কোথায় আছিস? ওকে সামলা, আর ওর হয়ে গেলে আমাকেও সামলা। ও ও, এখন যে কি করে ঘর বানানোর কাজ শেষ হবে কে জানে। বাবু, ওই রাজমিস্ত্রির কাজ আমার জানা আছে, যদি ভরসা করে দেন তবে করে দেখাতে পারি। বলো কি? ভরসা তো করতেই হবে। হ্যাঁ, করতেই হবে, নাহলে যে আমার আগা পাঁচতলায় করে ফর্সা হয়ে যাবে। আমি ওই রাজমিস্ত্রির কাজ করি, আর আমার বউ ওই জোগাড়ের কাজ করে। এই গ্রামে কাজ নেই বলে ওই হন্য হয়ে ঘুরছি। বেশ 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 বেশ, আমার কাজে হাত দাও, কাজে হাত দাও দেখিনি।
না, মনে হচ্ছে আমি একেবারে মানিক খুঁজে পেয়েছি। কথা কম আর কাজ বেশি। কাজ করে ধানু খুশি, আর ধানুর কাজ দেখে আমিও খুশি। কি ভালোই তো তেলপাট করেছো দেখছি কন্ট্রাক্টর বাবুর মাথাখানা। তেল দিয়ে কি কাজ পাবে ভেবেছো? হ্যাঁ, ভাই মেহনত আর সততার সঙ্গে কাজ করি বলে বেশি রোজগার করি, আর কিছু নয়। রাত মেহনত করে নিজেকে তো একেবারে কাজের মধ্যে ডুবিয়ে রেখেছো, কিন্তু কাজের সঙ্গে সঙ্গে যে শরীরটাকেও দেখতে হবে। আরে গিন্নি, কাজ আমি দেখবো আর শরীর দেখবে তুমি, ব্যাস তাহলেই তো মিটে গেল। নাও নাও নাও, কথা না বাড়িয়ে খেয়ে নাও তো। খাওয়া কি আর পালিয়ে যাচ্ছি? দাঁড়াও গিন্নি, আগে হাতের কাজটা একটু গুছিয়ে নি। না না, খাওয়ার সময় খাওয়া, কাজ না হয় একটু পরে হবে। হ্যাঁ, আমি জানি আপনি ওকে একটু আলাদা নজরে দেখেন। তা ঠিক। ধানুর জন্য আমি একটা বিশেষ পুরস্কারেরও কথা ভাবছি। হ্যাঁ, আমার জন্য পুরস্কার? কি বলছেন মালিক? ঠিকই বলছি। বয়স হয়ে গেলে তুমি যখন আর কাজ করতে পারবে না, তখন শেষ বয়সে যাতে রয়ে বসে কাটাতে পারো, তাই তোমার একটা ব্যবস্থা আমি করে দেবো। হ্যাঁ, সত্যি মালিক, আপনার তুলনা হয় না। আমি আরো জান প্রাণ দিয়ে কাজ করব। কি গো, আর বেরোবে না? আর কাজ করতে ইচ্ছে নেই, সংসার তো গুছিয়ে দিয়েছি, এবার অবসর নেব। ও ঠিক আছে, তাই করো। ধানু রে, এই তো বাবু, ওই কাজের জায়গায় যাওয়ার পথে আপনার সঙ্গে দেখা হয়ে গেল, ভালোই হলো। আজকাল তো তোমার শরীরের গতিক ভালো যাচ্ছে না শুনলাম। সে আপনি ঠিকই শুনেছেন, বয়স তো হলো, এবার না হয় আমাকে একেবারে ছুটি দিয়ে দিন। ব্যাপারটা যে আমার মাথাতেও আসেনি তা নয়। বেশ তো, ছুটি যখন চাইছো তখন পাবে, তবে তার আগে একটা কাজ করতে হবে। কি কাজ বলুন বাবু? এই খালি জমিটা দেখছো, এখানে একটা শেষ বাড়ি বানিয়ে ফেললেই তোমার ছুটি। বেশ বউ, আপনি যেমন বলেন তেমনই হবে। ওহ, এই আমার কাজ শেষ, ব্যাস এরপরে আমার ছুটি। খালি মনে হচ্ছে কখন কাজ শেষ হবে আর কখন আমি হাত পা ছড়িয়ে ছিটিয়ে একেবারে বিশ্রাম নেব। আগের মতো ধৈর্যও নেই আমার আজকাল। ধুর, ভাবছি কত তাড়াতাড়ি কাজটা শেষ হয়। খালি এটাই তো আমার শেষ কাজ। কাজটা যদি খারাপ হয় তাহলে কি আর এমন হবে? কোনো রকমে কাজ শেষ করতে পারলে শান্তি। হ্যাঁ, তারপর না হয় যার বাড়ি সে বুঝে নেবে। ও দাদা, এমন প্যারা ব্যাকা গাঁথনি তো তুমি আগে কখনো করনি। আর কেমন যেন মশলা কম কম দিয়েই ঝটপট করে কাজ সেরে দিচ্ছ। তাড়াতাড়ি কাজ ছাড়া নিয়ে কথা, তো অত মাপজোপ নিয়ে কি হবে? হ্যাঁ, কোনো রকমের বাড়িটাকে দাঁড় করে দিতে পারলেই বাঁচি। এই যে বাবু, বাড়ি তৈরি শেষ, এবার তবে তো আমার ছুটি। তবে তবে হ্যাঁ 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 হ্যাঁ, ছুটি তো বটেই, তবে শেষ কাজটা কেমন করলে ধানু? হ্যাঁ, ইট বালি সিমেন্ট পেলে যার হাত কথা বলে, সে কিনা এত বাজে কাজ করলো। মানে
আপনি যে বলেছিলেন শেষ বয়সে আমাদের কিছু একটা ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি কথার খেলাপ করব না। আর তাই একেবারে কাগজে কলমে সব বুঝিয়ে দিয়ে আমি একেবারে তৈরি হয়ে এসেছি। কাগজ দিয়ে কি বোঝাবেন বাবু? এই এই বাড়ি আমি তোমাকে উপহার দেবো বলে ঠিক করে রেখেছিলাম। আমি চেয়েছিলাম নিজের জন্য বাড়ি নিজের মনের মতন করে তুমি বানিয়ে নাও। তুমি যেমন চেয়েছো তেমন ভাবে নিজের বাড়ি বানিয়েছো। নাও, আজ থেকে এই বাড়ি তোমার। আরে আরে আরে, কি করছো কি তুমি? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? না না, আমি যে কি ভুল করেছি সেটা আমি বুঝতে পারছি। ভেবেছিলাম কোনো রকমে একটা কিছু দাঁড় করিয়ে দিয়ে হাত ছেড়ে ফেলবো। তখন কি আর বুঝেছি যে এই বাড়ি আমার হবে? তবে তবে এখন আর মাথা চাপড়ে কি হবে? নিজের পায়ে কুড়ুলটা তো নিজেই মেরেছো, এবার ফল ভোগ করো। ঠিক বলেছ গিন্নি, ওই মেহনত আর সততার পথ থেকে সরে গিয়ে আমি কাজ করেছি, তার ফল এবার বাকি জীবনটা আমাকেই ভোগ করতে হবে।